নিঃসন্দেহে তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হবেন এবং শহীদ হিসেবে আপনাদের পরিবারের প্রত্যেকের সদস্যের মর্যাদাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে চিত্র আমরা পরবর্তী ছবিতে দেখছি, একটি বিভৎস ছবি আমরা দেখতে পেয়েছি। ওনার আসলে পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নাই। কোরআন একটি আয়াত আমি উল্লেখ করতে চাই, সূরা ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যারা মৃত হয় আল্লাহর রাস্তায়, যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত এবং তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি যেগুলো রয়েছে, সবুজ পাখি, তাদের প্রাণগুলোকে আল্লাহ তাআলা স্থাপন করে দেন। এই পাখিগুলো জান্নাতের বিভিন্ন রিজিক ভক্ষণ করে থাকে এবং তারা একটা পর্যায়ে আল্লাহর আরশের কাছে এসে পরস্পর কথোপকথন করে শরীররা। সেখানে তারা পরস্পর যখন বলে যে আমরা যে রিজিক প্রাপ্ত হচ্ছি, আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পাচ্ছি, জানি না আমাদের পরিবার আমাদেরকে নিয়ে কতটা কষ্ট অনুভব করছে এবং আমাদেরকে নিয়ে কতটা ভাবনায় আছে। তো সে জায়গা থেকে তোমাদের মধ্যে কি কেউ আছো আমাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনাটা দিবে যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছি এবং আল্লাহ তাআলার নিয়ামত আমরা এখানে ভক্ষণ করছি। আমরা শহীদ পরিবারের কাছে এতটুকুই বলতে চাই, যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হবেন এবং শহীদ হিসেবে আপনাদের পরিবারের প্রত্যেকের সদস্যের মর্যাদাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এবং আমরা এটা বলতে চাই যে যারা আজকে আবু সাঈদ থেকে শহীদ আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তারা যে চেতনা রেখে গিয়েছেন, তারা যে স্পিরিট রেখে গিয়েছেন এবং এই আন্দোলনের সামগ্রিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, শাহাদাতের তামান্নাটা ছিল বড় একটা শক্তি সেখানে। এবং প্রত্যেকটা আন্দোলনের কর্মী সাথী ভাইয়েরা যে আমরা শহীদ হয়ে যাব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না, এই প্রেরণাটাই আগামী দিনে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সে বাংলাদেশে আমরা প্রত্যেকে ধারণ করব। দেশবাসী সহ আমরা শহীদের প্রত্যেক সাথী ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদের জীবন দিব। অলরেডি আমাদের সমন্বয়করা থেকে শুরু করে প্রত্যেক সাথী ভাই এই ঘোষণা দিয়েছে যে উই আর অলরেডি শহীদ। আমরা যারা অলরেডি শহীদ হয়ে গেছি, আমাদের নতুন করে জীবনের আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আমরা চাই যে এই বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত এবং সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের এখানে মূলোচ্ছেদ করবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমরা শহীদের কপিঞ্চে আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশে হবে।